বন্ধুরা, আজকে একটু অন্যভাবে শুরু করলাম। এত বৃষ্টি দেখে কী খেতে ইচ্ছা করছে। দুপুরবেলায় যদি এই বৃষ্টিতে খিচুড়ি হয় কেমন লাগবে, তাও আবার চিকেন খিচুড়ি। চিকেন দিয়ে খিচুড়ি, তাই হ্যাঁ, সেই চিকেন দিয়ে খিচুড়ি করেছি। কিভাবে করতে হয় চলো শিখে নেওয়া যাক। এখানে দেখো, মুগ ডাল নিয়েছি, মুসুর ডাল নিয়েছি, আর গোবিন্দভোগ চাল, আর এখানে বোনলেস চিকেন নিয়েছি। এমনি হাড়ওয়ালাও চিকেন নিতে পারো, সেটাও কোনো ব্যাপার না। আমি এখানে বোনলেস নিয়েছি। এখানে আমি একটু লবণ দিয়ে নিচ্ছি, একটু হলুদ গুঁড়ো, একটু ওই আদা রসুন বাটা এখানে রেখেছি, আর দিয়ে দিলাম একটু ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু দিচ্ছি ভিনিগার এক ছিপি মতন। যেহেতু লেবু ছিল না, তাই লেবু যদি থাকে লেবুর রস দিতে পারো এখানে। আর একটু ওই আদা রসুন বাটা এটা অল্প একটু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে চিকেনগুলোকে মাখিয়ে রাখবো। যদি পাতিলেবু থাকে অবশ্যই পাতিলেবু দেবে, তাহলে টেস্টটা ভালো আসবে, আর কিছুই না। এখানে চিকেনগুলো ম্যারিনেশন করে রেখে দিলাম। আমি যেহেতু কাঁচা লঙ্কা দেবো, সেই জন্য এখানে লঙ্কা বাটিনি। আর এখানে একটা মশলা রেডি করছি। এখানে 1 চামচ জিরে নিয়েছি, আর নিলাম কিছু গোলমরিচ, গোটা গোলমরিচ। এখানে ওই 1 চামচ মতন ধনে, গোটা ধনে, আর এখানে নিচ্ছি এই যে ছোটো এলাচ, ওই 4-5টা। এখানে লবঙ্গ নিয়েছি ওই 7টা মতন, ঠিক আছে। আর এখানে কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি, গোটা শুকনো লঙ্কা। আর এখানে নেবো তেজপাতা, যেটাকে ছিঁড়ে নেবো, ছিঁড়ে টুকরো করে তারপরে তেজপাতাটা ওর মধ্যে আমি হালকা করে 2 মিনিট মতন আমি ভেজে নেবো। মশলাগুলো দেখাবো বলে সেই জন্য তখন ইন্ডাকশানটা জ্বালিনি। তারপরে আমি ইন্ডাকশানটা জ্বাললাম। এই দেখো, একদম 300 দিয়েছি। 300 এতে আমি আস্তে আস্তে করে ভেজে নেবো, মানে একদম লো ফ্লেমে মশলাটাকে ভাজবে, তাহলে কি হবে, এর গন্ধটা খুব সুন্দর আসবে। তাই আমি এটাকে হালকা করে একদম লোতে রেখে, ইন্ডাকশানে আরও লো হয় টাইমিংটা, সেটা দিয়েই ভেজে নিয়েছি। এরপরে একটু নামানোর আগে একটু হালকা করে একটু জোরে দিয়ে দিয়েছি, দিয়ে জাস্ট এই যে একটা পাত্রের মধ্যে আমি তুলে রেখে দিলাম মশলাগুলো। এখন এটাকে ঠান্ডা হবে, তারপরে আমি মশলাটা গুঁড়ো করব। ইন্ডাকশানের ওপরেই ক্যামেরাটা তো সবসময় ফোনটাকে এদিক ওদিক স্ট্যান্ডটাকে নিয়ে যাওয়া যাবে না, সেই জন্যে ওখানটায় রেখে আমি মশলাটা একটা প্লেটে রেখে দিলাম। এখানে মুগ ডালটা আমি হালকা করে ভেজে নেব, ওই মিডিয়াম ফ্লেম রেখে। আর এখানে ডাল চালের পরিমাণটা আমি তোমাদের বলে দিই। এখানে আমি ওই দেখলে একটু খালি 1 বাটি মুগ ডাল নিয়েছি, আর মুসুর ডালটা মানে যেটুকুনি মুগ ডালটা খালি রয়েছে সেই পরিমাণ মুসুর ডালটা নিয়েছি। মানে 1 বাটি ওই দুটো ডাল মিলিয়ে নিতে হবে। মুগ ডালটা একটু বেশি নেবে, মুসুর ডালটা কম। যদি মানে এমনি কাপ অনুযায়ী বা বাটি অনুযায়ী বলো, 1 বাটি মুগ ডাল হলে 1/2 বাটি মুসুর ডাল, আর চালটা হবে ওই 2 বাটির চেয়ে একটু কম। মানে যেটা ডাল নিয়েছি সেই ডালের পরিমাণে আমরা কিন্তু চালটা নিয়ে নেব। আর এখানে মুগ ডালটা বেশ ভালো করে 60% মতন ভেজে নেব। মুগ ডালটা 60% মতন ভাজা হলে মুসুর ডালটা দিয়ে দেবো। আশা করি পরিমাণটা তোমাদের বোঝাতে পেরেছি। যদি বুঝতে না পাও তাহলে কমেন্টে জানিও, তাহলে আমি বুঝে দেবো। আর মুসুর ডালটাও ওর সাথে আমি আরও 2 মিনিট ভেজে নেব। এখানে ওই 10 মিনিট মতন মুগ ডালটা ভেজেছি। 60% ভাজার জন্যে মিডিয়াম ফ্লেমে 10 মিনিট লাগবে, আর মুগ ডালটা 2 মিনিট মতন ভেজেছি। তারপরে ইন্ডাকশানটা বন্ধ করে দিয়েছি, বা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে চালটা দিয়ে দেবে। ওই গরমের মধ্যেই চালটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেবে। নাড়াচাড়া করে এবারে আমি একটা পাত্রে ঢেলে রাখছি। এটা একটু ঠান্ডা হতে দেবো,
তারপরে জল দিয়ে ধুয়ে নেব। একটু ঠান্ডা হলে জল দিয়ে ধুয়ে নেব। এখানে গরম থাকতে ধোবে না একদমই, ওটা ঠান্ডা হয়ে গেছিলো তারপরেই দিলাম, আর একবারই ধোবে। তাহলে কি হবে, যে ভাজা হয়েছিল চাল ডালগুলো, তাহলে সেই ভাজার টেস্টটা কিন্তু বেরিয়ে যাবে না। একবারই ভালো করে জল দিয়ে রগড়ে একবারই জলটা ফেলবে, তাহলে ওই ভাজা ডালের গন্ধটা বা চালটাও গরমে যেটুকুনি ভাজা হয়েছে তার একটা স্বাদ আসবে। জলটা ফেলে দিয়ে ওই অল্প একটু জল দিয়ে চাল ডালটা ভিজিয়ে রাখলাম। আর এখানে আমি খুব সামান্য পরিমাণ 1 চামচের মতন সর্ষের তেল দিচ্ছি, খুব অল্প পরিমাণ কিন্তু। সর্ষের তেলটা দিয়ে আমি এখানে চিকেনগুলোকে ভেজে নেব, যেটা ম্যারিনেশন করা রয়েছে সেই চিকেনটাকে ভালো করে একদম হাই ফ্লেমে চিকেনটাকে ভেজে নেব। হাই ফ্লেমে ভাজবে, কারণ তাহলে কি হবে, চিকেন থেকে কোনো জল বেরাবে না। আর মিডিয়াম ফ্লেমে ভাজলেই চিকেন থেকে প্রচুর জল বেরিয়ে যাবে, যেটা আমাদের এইখানে লাগবে না। চিকেনটা হাই ফ্লেমে ভাজতে হবে, যাতে তাড়াতাড়ি করে চিকেনের ওপরের অংশটা বেশ শক্ত হয়ে আসে আর জলটা না বেরায়। চিকেনটা কুক হয়ে যাবে, চিকেন কুক হতে বেশিক্ষণ সময় লাগে না, ম্যারিনেশন করা ছিল সেহেতু, আর লবণ দেওয়া রয়েছে, সেই জন্য চিকেন থেকে কিন্তু খুব মানে যদি বোনলেস না হয়, হাড় সমেতই হয়, তাহলেও চিকেনটা কিন্তু হাড় থেকে খুলে বেরিয়ে আসবে। সেই জন্যে একদম কিন্তু হাই ফ্লেমে চিকেনগুলোকে ভাজতে হবে। দেখো খুব তাড়াতাড়ি কিন্তু চিকেনগুলো ওপরের অংশগুলো বেশ মানে ভাজা হয়ে গেছে, আর শক্ত শক্ত মতন হয়ে যাবে। আর সামান্য যদি অসুবিধা হয় তখন সামান্য একটু জল দিয়ে চিকেনগুলোকে ভাজবে, তারপরে গিয়ে একটু করবে, লো ফ্লেম করে দেবে। একটু চিকেনগুলো ভাজা হয়ে গেলে যখন জল বেরানোর থাকবে না, তখন একটু কমিয়ে দিয়ে তখন চিকেনগুলোকে একটু লো ফ্লেমে ভাজবে। প্রথমে কিন্তু একটু হাই ফ্লেমে ভাজবে, চিকেন থেকে জল বেরাতে দিলে হবে না, তাহলেই কিন্তু একদম নরম হয়ে গলে যাবে। মানে আমরা কিমা খিচুড়ি করছি না, আমরা চিকেন খিচুড়ি করছি, সেই জন্যে চিকেনের পিসগুলো একটু বড় রাখতে হবে, সেই জন্যে বললাম। চলো, চিকেনগুলো এইদিকে ভাজা হয়েছে খুব সুন্দর। আর ওইখানে মশলাটাও যেটা করেছিলাম সেটা কিন্তু আমি মশলাটা গুঁড়ো করে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে। আর এখানে সর্ষের তেল নিয়ে নিলাম, গরম হতে দিয়ে দিয়েছি। আর এই তেলের মধ্যে আমি আলু দেবো। খিচুড়িতে একটু আলু না হলে ভালো লাগে না, তাই না? সেই জন্য আমরা একটু আলু দেবো। আলুগুলোকে যেরকম তোমাদের ইচ্ছা সেরকম সাইজের আলু কাটবে। আলুগুলোকে বেশ ভালো করে সর্ষের তেলে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আশা করছি তোমরা খিচুড়িটা যদি রান্না করে দেখো খুব ভালো লাগবে, একটু অন্যরকম। আর বাচ্চারা যারা অনেকেই হয়তো খিচুড়ি খেতে পছন্দ করে না, তারা কিন্তু খুব আনন্দ করে খাবে, এইটা একদম গ্যারেন্টি। আর আলুগুলোকে খুব ভালো করে ভাজতে হবে। খুব ভালো করে ভাজলে কি হবে, আলুগুলো বেশ নরম হয়ে যাবে, যাতে চালের সাথে সেদ্ধ হতে আলুগুলো প্রবলেম না হয়। আর এখানে আমি একটু নরম করে খিচুড়ি করেছি, তোমরা চাইলে একটু ঝুরঝুরেও করতে পারো, সেই পরিমাণটা আমি বলে দেবো। এখানে ওই তেলের মধ্যে আলুগুলো তোলার পর পেঁয়াজ দিয়েছি বেশ খানিকটা, দেখতেই পাচ্ছ। আমি একটু ছোটো সাইজের পেঁয়াজ ছিল, তাই আমি 4টে মতন পেঁয়াজ দিয়েছি। বেশ সুন্দর করে কিন্তু পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। আর এখান থেকে পেঁয়াজ ভাজার জন্যে, তাড়াতাড়ি নরম হওয়ার জন্যে এর মধ্যে কিছুটা লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে পেঁয়াজগুলোকে তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছি। বেশ কিছুটা ভাজা হয়েছে, তখন কিন্তু আমি লবণটা দিলাম। প্রথম ক্ষেত্রে দিইনি, প্রথম ক্ষেত্রে লবণ দিলে পেঁয়াজটা একেবারেই ভাজা হয় না, তাড়াতাড়ি করে বেশি মানে জল বেরিয়ে কেমন একটা হয়ে যায়। সেই জন্যে আমি একটু হালকা ভাজা হওয়ার পর লবণটা দিলাম, দিয়ে সুন্দর করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এখান থেকে আমি কিছুটা পেঁয়াজ আমি ওই চিকেনের মধ্যে দিয়ে দেবো, যেখানে চিকেনটা ভাজা হচ্ছিল হালকা করে, সেইখানে আমি কিন্তু দিয়ে দেবো। সব কিছু দেখাতে গিয়ে একটু অসুবিধে হয়ে যায়, একা হাতে সব রকমটাই তো করি, সেই জন্যে
ক্যামেরা ঘোরানো থেকে শুরু করে সব। আর চিকেনটা দেখতেই পেলে একদম কিন্তু লোতে রেখেছিলাম। আর এখানে পেঁয়াজ ভাজাটা দেওয়ার পর চিকেনটাকে আবারও ভালো করে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে ভালো করে চিকেনের সাথে কষিয়ে নিলাম। আর এখানে আমি এবারে দেবো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। কাঁচা লঙ্কা আমি এখানে বাটা দেবো না, তোমরাও কাঁচা লঙ্কা চিড়ে দেবে, মানে তাতে কি হবে খিচুড়ির টেস্টটা কিন্তু একদম আলাদা হবে। স্টেপ বাই স্টেপ একটু ফলো করার চেষ্টা করবে। আর এখানে একটু সামান্য গরম জল দিয়ে দিলাম যাতে চিকেনটা একটু সেদ্ধ হয়ে যায়। আর ওইখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে রেখেছিলাম যাতে পেঁয়াজটা না পুড়ে যায়। দেখতেই পাচ্ছ পেঁয়াজটা কিন্তু বেশ ভাজা হয়ে গেছে। আর এইখানে বাদবাকি যে আদা রসুনটা অল্প সামান্য ছিল সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে মানে নাড়াচাড়া করে নিলাম। আর কি সুন্দর কালার এসেছে। এবারে চাল ডালটা যেটা ভিজিয়ে রেখেছিলাম সেইটাকে আমি ভালো করে অল্প অল্প করে তুলে মানে ভেজে নিচ্ছি। আর এখানে চাল ডালটা দেখতেই পেলে জলটা কিন্তু বেশ সোপ করে গেছে, তলায় অল্প জল ছিল, সেই জন্য ওপর থেকে অল্প অল্প করে তুলে আমি কিন্তু চাল ডালগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মশলার সাথে। তাতে কি হবে চাল ডালের মধ্যে মশলার একটা সুন্দর টেস্ট চলে আসবে আর মশলাটাও কষানো হবে। আর এইদিকে চাল ডালটাও কিন্তু ভাজা হবে। চাল ডালটা এবার কতক্ষণ ভাজবে সেটাও বলছি। যতক্ষণ দেখবে ভাজতে ভাজতে দেখবে একটু তলায় লাগু লাগু হয়ে যাচ্ছে বা গায়ে আটকে যাচ্ছে ভাজতে ভাজতে, তখনই বুঝতে পারবে এই চাল ডালটা কিন্তু কষানো হয়ে গেছে সুন্দর করে। দেখো আমি তোমাদের দেখাচ্ছি, এই দেখো বেশ টেনে টেনে কিন্তু নাড়াচাড়া করতে হচ্ছে, তলায় মানে আটকে আটকে যাচ্ছে, মানে আমার মশলা চাল ডাল কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এরপরে আমি আলুটা দিয়ে দিচ্ছি, ভেজে রাখা আলুটা, সেইটাকেও সুন্দর করে কিন্তু আমি এর সাথে কষিয়ে নিচ্ছি। আর কষাতে কষাতে এখানে যে গুঁড়ো মশলাটা করেছিলাম সেই মশলাটা কিন্তু আমি দিয়ে দিলাম। ভালো করে ওই যে মশলাটা গুঁড়ো করেছিলাম সেই মশলাটাও দিয়ে আবারও সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি একটু গরম জল দিয়ে দেবো। খিচুড়িতে সবসময় একটু গরম জল দিলে ভালো লাগে, সেই জন্যে আমি খিচুড়িতে একটু গরম জল দিয়ে দিলাম। আর এখানে যদি ঝুরঝুরে করতে চাও তাহলে কিন্তু মানে যদি 3 কাপ চাল ডাল হয় মোট, তাহলে তোমরা 6 কাপ জল দেবে। যে বাটি বা কাপ অনুযায়ী মেপে নেবে সেই অনুযায়ী কিন্তু মানে যেটাই দেবে ডবল জল দিতে হবে। আর আমি যেহেতু একটু পাতলা করব তাই আমি এখানে তার চেয়ে আর একটু বেশি জল দিয়েছি কিন্তু, কারণ আমাদের একটু নরম নরম খিচুড়ি খেতে ভালো লাগে সেই জন্যে। এখানে দেখো গরম জল দেওয়ার জন্যে বেশ তাড়াতাড়ি ফুটতে শুরু করে দিয়েছে। দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা কালার এসেছে, দেখতে পাচ্ছ তো কি সুন্দর কালার এসেছে। এবারে আমি এই দেখো ফুটে বেশ 60% মতন হয়ে গেছে। তখন আমি দেখো এই দেখো জলটা কিন্তু খুব বেশি নেই, সেই প্রয়োজনটা অল্প দেখতে পাচ্ছ। এখানে চাল ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, মানে 60% সেদ্ধ হয়ে গেছে। আর অল্প ডুবো ডুবো কিন্তু জলটা রয়েছে, তার ওপরেই কিন্তু আমি চিকেনটা মশলাওয়ালা চিকেনটা আমি কিন্তু ঢেলে দিলাম। এরপরে একটু দমে দেবো, সেই জন্যে আমি ওখানে ওপর থেকে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এখানে ঘি বসিয়ে দিয়েছি, ঘি দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা, চিড়েও দিতে পারো আস্তেও দিতে পারো, কোনো অসুবিধে নেই। আর দেবো ওই যেটা ভেজে রেখেছিলাম মশলাটা, সেই মশলাটা, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই তরকাটা এইভাবে যদি দাও, দেখো একটু গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে দিয়েছিলাম যাতে ওই শুকনো লঙ্কাগুলো ভাজা হয়, আর বন্ধ করে দিয়েছি। আর ওপর থেকে এই দেখো ওপর থেকে ছড়িয়ে দিলাম ঘি, মশলা, শুকনো লঙ্কার ওইটা। তারপরে এবারে আমি কিন্তু দমে বসিয়ে দেবো। দম দেওয়ার জন্যে অবশ্যই চাটু বসাবো, চাটুর ওপরে পাত্রটা বসিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে রাখবো 10 মিনিট না 30 মিনিট একদম লো ফ্লেমে ফোটাবো।
দেখতেই পাচ্ছ একদম চাটুর ওপরে বসিয়ে দিয়েছি আর 30 মিনিট দিয়ে দিয়েছি একদম 300 এতে কিন্তু আমি চাপা দিয়ে রেখে দিলাম। আর তারপরে একটু মাঝখানে খুলে একটু নাড়াচাড়া করে দিলাম, যাতে দেখে নিলাম যে জলটা ঠিকঠাক আছে কি, আর তলায় লেগে টেগে যাচ্ছে কি, আর আলুটা একটু নরম হয়েছে কি। তারপরে আবার একটু চাপা দিয়ে রেখে দেবো। 30 মিনিট হয়ে গেলে তখন আমি 10 মিনিট আরও রেখে দিতে হবে, মানে দম দেওয়ার পর শুধু এমনি 10 মিনিট রেখে দেবে। দেখো আমার চিকেন খিচুড়ি রেডি হয়ে গেছে। এই বর্ষায় অবশ্যই ট্রাই করো, শীতকালেও ট্রাই করতে পারো। কেমন লাগলো কমেন্ট করে জানিও। আজকের জন্য টাটা।